করে চালাবেন। আমরা যদি পারি কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আপনি কেন পারবেন না কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে? হ্যাঁ, আমি ওইটাই বলতে চাচ্ছি, আমরা কঠোর পরিশ্রম কইরাও 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের 1 ওয়াক্ত নামাজও বাদ যায় না, কিন্তু আপনি কেন পারবেন না 5 ওয়াক্ত নামাজ পড়াইতে? তুই আমাদের সাধারণ মানুষের সঙ্গে ইমাম সাহেবের তুলনা দিস, উনি কিভাবে কাজ করবে? কেন ওনার কি হাত পা নাই? উনি কি পঙ্গু নাকি? উনি কি প্রতিবন্ধী নাকি? ভাই আপনাদের এখানে নামাজ পড়াই বলে এইভাবে অপমান করতেছেন? আমি টাকা খরচ করে হাফেজি পাস করছি, এটা শোনার জন্য নাকি? আমি যদি একটু টাকা নিই আপনাদের কাছ থেকে, তাইলে আপনাদের সমস্যা কোথায়? হুজুর, কোরআনে নাকি লেখা আছে নামাজ পড়ে টাকা নেওয়া হারাম? না না, এটা কখনোই হইতে পারে না। আপনারা সাধারণ মানুষ কোরআনের কি জানেন? আমি হাফেজি পড়ছি, আমি কোরআন সম্পর্কে সবকিছু জানি, এটা কোরআনে থাকতেই পারে না। হুজুর, আমরা আপনার সাথে এত কথা বাড়াতে চাই না। আজকে থেকে আমরা আপনার কোনো বেতন দিতে পারবো না। যদি আপনি বেতন ছাড়া নামাজ পড়াইতে পারেন তাহলে পড়ান, আর না হয় চলে যান। শুভ, তুই একবার ঠিক কথা বলছিস। হুজুর, এটাই আমাদের শেষ কথা, আপনারে আমরা কোনো আর বেতন দিতে পারবো না। আপনি যদি নামাজ পড়ান তাইলে পড়ান, নাইলে চলে যান। ভাই আপনাদের থেকে এটা আমি আশা করিনি। আজ 5টা বছর আপনাদের মসজিদে আমি নামাজ পড়াই, এই মসজিদের জন্য আপনারা কোনো ইমাম সাহেব